আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আমি কিন্তু যদি ওখানে যাই না, এটা তো নমুনা দেখাচ্ছে, কিন্তু কিছু নমুনা দেখাচ্ছে, আমার খেলা কিন্তু এখনো দেখাই বলতেছি, ওর মতো হাজার হাজার মানুষ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার প্রতি। হ্যালো দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের প্রোগ্রামের সাথে যুক্ত আছেন তাদেরকে আমাদের টিমের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা, সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় ভাই ও বোনেরা যারা আমাদের লাইভের সঙ্গে যুক্ত আছেন তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, আজকে কোনো পরিবারের কাজ করব না, আজকে কোনো ভয়ঙ্কর ভিটার কোনো সমাধান দেব না। আজকে যে ব্যক্তির সমস্যা সেই ব্যক্তির সমস্যা সমাধান করার জন্যই এই আসনটা দেওয়া। তার শরীরে বিভিন্ন ধরনের রোগ বালাই, তাদের পরিবারে সমস্ত মানুষের রোগ বালাই সবসময় হতে আসে, আয় উন্নতি নাই, সব দিকেই ধ্বংসের অবনতি। তো সেইটা আসলে কোন কারণে হয় আর কেন হয় সেইগুলা দেখার জন্য, সেই বিষয়গুলা দেখা বা বোঝানোর জন্যই আজকে কিন্তু এইভাবে আসনটা দিয়ে এইভাবে বসার তৌফিক দিচ্ছেন অপর আল্লাহ। তো আমি চেষ্টা করব যে সব কিছু এখানে নষ্ট করে দিয়ে সব কিছুর সমাধান দিয়ে ইনশাল্লাহ এখান থেকে বিদায় নিব। আপনারা সবাই আমার লাইভের মাঝেই থাকবেন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আজকে আছি আমরা এখানে চারজন, ক্যামেরায় আছে রিয়াজ, সামনে আছে আমিন, আমার বাম পাশে আছে শাওন। তো দর্শক, আমি চেষ্টা করব যে আসলে কিভাবে আমরা একটা মানুষের স্বস্তি কামনা করে তাকে ধ্বংসের মুখ থেকে ফিরিয়ে নিয়ে আসি। তার কী কী সমস্যা, তার কী কী করছে না করছে সেই বিষয়গুলাই কিন্তু, তার যে জিন আছে তাকে যে জিন দ্বারা যে কাজগুলা করতেছে সেই জিনকে আমি এখানে হাজির করব ইনশাল্লাহ। তাহলেই আপনারা বুঝতে পারবেন যে আসলে কেন মানুষের এভাবে প্রতিনিয়ত মানুষ ধ্বংসের মুখে যাচ্ছে। যাই হোক, আমি কাজ শুরু করি, বেশি না কথা বলে। সবাই দোয়া করবেন যেন এখান থেকে সুস্থ সবলভাবে আমরা সবাই ফিরে যেতে পারি। বিসমিল্লাহির রহমানির রহিম। তুমি পুলি করে বসো, কালীকালী মহাকালী সম্পর্কে দম বালাকে বলে আমার সুস্থ সবল করে তোমার তো তারা আসলে
হ্যাঁ দিবা সত্যি পারো না। হে রাব্বুল আলামিন। হে কালামের মাথা কথা বলছিলাম আমার মতো করে। হ্যাঁ কালী কালী মহাকালী সর্বশক্তির মাথা কালী কালী মহাকালী সর্বশক্তির মাথা। হ্যাঁ ধর্ম ধরতে অঙ্গল করে আর শেষ করে কালী মন্ত্র মতো। আবু সাইদ নামে দিলকে দাদা বানিয়ে সর্বশক্তি মাথা। হ্যাঁ সেই দিনকে আসলে বসে আল্লাহু আকবার। হ্যাঁ ধাপটা মাথা অমূল্য পরিবেশ সমস্যা সম্পদ সব দিলেন। আসসালামু আলাইকুম। আমি আপনাকে সালাম দিচ্ছি, আমার সালামের উত্তর দিয়ে আমার সাথে ভালোভাবে কথা বলেন। হ্যাঁ সম্মান দিয়ে আমার সাথে আসনে আসছেন, আমার সাথে কথা বলেন। আমি আপনাকে আসনে ডাকছি আমার সাথে কথা বলার জন্য। আমি আপনাকে আসনে ডাকছি আমার সাথে কথা বলার জন্য। আমার সাথে কিছুক্ষণ কথা বলেন, আপনার ভালো হবে। কিন্তু আমি দণ্ডি তো কাটবো। এখান থেকে বের হতে হলে কিন্তু আমার অনুমতি ছাড়া কারো বাপের ক্ষমতা নাই যে আপনাকে এখান থেকে বের করে দিবে। আমি আপনাকে যন্ত্রণা দিতে চাচ্ছি না, আপনি কিন্তু নিজে নিজে যন্ত্রণা নিচ্ছেন। আমাকে রাগায়েন না, আমি ঠান্ডা মাথায় কাজ করাবো। আপনি যদি আমাকে বিভ্রান্তি করেন তাহলে কিন্তু আপনাকে আমি বিভ্রান্তি করবো, যে আগেই বলতেছি। আমি ডাকছি আপনার সাথে কিছু কথা বলার জন্য। আপনি কি আমার সাথে ভালোভাবে কথা বলবেন? আমি মানুষ, আমি মানুষ, আমার সাথে কথা বলবেন। আমি ডাকছি কিছু কথা বলার জন্য, আমার সাথে কথা বলেন। হ্যাঁ আমি তো ছাড়বো না কেন? হাতটা দাও তো, হাতটা দাও। না না নিরাশ করিয়া বান্দাকে বান্দা করিয়া নিরাশ করিয়া বান্দাকে
আল্লাহু আকবার। তাড়াতাড়ি উঠে আমার সাথে কথা বল, নাহলে কিন্তু আমি আবার ওখানে যাব। আমি কিন্তু যদি ওখানে যাই না, এটা তো নমুনা দেখাচ্ছি শুধু, কিন্তু কিছু নমুনা দেখাচ্ছি। আমার খেলা কিন্তু এখনো দেখাই নাই, যে বলতেছি তোর মতো হাজার হাজার মানুষ কিন্তু জিন কিন্তু আমার কাছে বন্দী আছে। যত মানুষের সাথে খারাপ ব্যবহার করবে, হাজার হাজার মানুষের জিন আমার কাছে বন্দী আছে, যেগুলা তোদের কারণে কিন্তু আমার কাছে থাকে, যে বলতেছি। কত বছর হলে আসিস আবু সাইদের কাছে? সত্য কথা বলবি, কত বছর? এই বল। 10 বছর ধরে আছিস? আল্লাহু আকবার। হ্যাঁ, ওই পরিবারে কারো ক্ষতি করিস না, ওর ক্ষতি কেন করিস? ভালোভাবে কথা বল, ভদ্রভাবে কথা বল। একটা দেশে না জীবনে বুকের উপর লাগছে। আর কথা শুনতে পাস না তুই? আল্লাহু আকবার। আমার কথা কি ভালো লাগতেছে? আমার কথা ভালো লাগতেছে না? আমি ওখানে গেলে কিন্তু মারি ফেলা দেবো, ডাইরেক্ট মারি ফেলা দেবো। কিন্তু আমার কথা শুনতেই মন যাচ্ছে না, মনে হচ্ছে আমার শুনতে মন যাচ্ছে না আমার কথা। হ্যাঁ, বাইনচোদ। হর হর মহাদেব, হর হর মহাদেব। এই টিস্যুটা রাখাতে ওর বুকে রাখ, টিস্যু রাখাতে ওর বুকে রাখ, টিস্যু মাথায় রাখ, টিস্যু মাথায় রাখ, ওর বুকে রাখ, টিস্যু রাখাতে মাথায় রাখ, এই টিস্যু মোকালে সর্বশেষ আমার সাথে কথা বলা, এই দায়িত্ব আমার আসনে এসে আঘাত করা, আসনে এসে কথা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরকম যন্ত্রণা দিয়ে মরতে চাস? আমি শুধু শুনতে চাই যে আসলে আমাদের জাতি ভাই যে ভয়ঙ্কর সুদৃষ্টি, ভয়ঙ্কর কামড় যে তুই কামড়াস, এই কামড়ানোর আঘাত থেকে মুক্তি করার জন্য কিন্তু আমি এখানে আইছি। এতটুকু মাথায় রাখিস, আমি ওই সমাধান দিয়ে এখান থেকে যাব। তোকে যদি এর কারণে তোর মৃত্যুও যদি হয়, তাহলে কিন্তু তুই মৃত্যু সজ্জায় মৃত্যু বলতেছি। কথা বলবি সসম্মানে আমার সাথে কথা বলবি? হ্যাঁ, ওঠ তাড়াতাড়ি ওঠ। আবার আমাকে কইস তুই? উঠে, ভাল লাগতেছে না তোর কথা? আবার কইস তুই আমার সাথে কথা, তুই মুখের কথা কইস। আবার তুই আমার সাথে তুই মুখের কথা কইস। একবারে মাইর খেলা দেবো কিন্তু, কেবি তাজাই মাইর খেলা দেবো। তুই জিনিস তুই আমার ভালো করে কথা করছিস তো উদ্দেশ্য পাচ্ছ না, তাই না? 10 বছর ধরে আছি, সেটা কি সত্য না আরো বেশি? হ্যাঁ, এই
10 বছর ধরে আছিস, এটা সত্য না আরো বেশি থাকিস বল? কত বছর বেশি বল? 15 বছর। মিথ্যা কথা বললি কে? মিথ্যা কথা বললি কে? মিথ্যা কথা মিথ্যা কথা কইস কে? মিথ্যা কথা কইস কে? ক মিথ্যা বল আর ক। হ্যাঁ? এই লাঠির আঘাত যেখানে লাগবে সেখানে মনে কর পয়সি খুলি পড়ে যাবে, বুঝিস? আঘাত কাট কর, আঘাত তো খালি মানুষের দিতে পারিস। মানুষের কাছ থেকে কোনো সময় লিয়ার অনুভব লিছু যে মানুষ যদি আমাকে দেয় তাহলে কি হবে? ওই পরিবারের কারো ক্ষতি করিস না, ওই ওই ব্যক্তিটার কেন ক্ষতি করিস আবু সাইদ? হ্যাঁ, কেন ভালো লাগে তোর? তুই ওর নিজ দ্বিধায় তুই ওর শরীরে থাকিস না? তোকে কেউ কোনো কাজ করে রাখছে বা কোনো কালো জাদু, কোনো বিদ্যা, কোনো শক্তি, কোনো মন্ত্র দ্বারা কি পাঠাইছে ওখানে? হ্যাঁ, কি মন্ত্র? কি কুফুরি? কুফুরি করে পাঠাইছে? হ্যাঁ, আচ্ছা কুফুরি করে পাঠাইছে ভালো কথা। কুফুরি তোরে করছে না ওই আবু সাইদরে করছে? হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুই এখন থাকিস কে? এই ধরো তো ওরে, ধরো তো, ভিতরে দাও। ভাই সামনে ক্ষতি হবে না তো আবার? গাছ নিয়েছে। গাছটা হাতে রাখো, গাছ হাতে থেকে হাঁটাবে না, আমি দেখতেছি ওরে কি করে। হ্যাঁ, ঠিক আছে, দাঁড়াও। আর এটা ওর নাকে ধরবা। হ্যাঁ, আমি এখানে মন্ত্র পাঠ করবো, তোমার ওইটা হাতেই রাখবা। ঠিক আছে, হাতে রাখো বা পকেটে রাখো, যেখানে রাখো রাখবা। আর এটা হচ্ছে ওর নাকে ধরবা। বিসমিল্লাহ বলে ভিতরে প্রবেশ করো। আমি এখানে মন্ত্র পাঠ করবো, তুমি ওরে শাস্তি দিবা, যত তত শাস্তি পাবে। কথা বুঝতে পারছো? ভয় নাই। হ্যাঁ, আমি তো আছি। প্রিয় দর্শক, আমি কিন্তু আজকে শাওনকে ঢুকাচ্ছি, যেটার কারণে ওকে কিছু শাস্তি দেওয়ার জন্য। আসলে আমি যদি এবার ওখানে গিয়ে শাস্তি দেই, হয়তো তার মৃত্যু হয়ে যেতে পারে, কারণ আমার তার কাছে সব কিছু শুনতে হবে। শোনার জন্যই আমি এখানে। সামনে প্রবেশ করেন। আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আবার আবার ঢুকাবো? তাও মানে এখনো আবার কেউ ঢুকাবো? এরকম করতেছে, মানে এখনো হুঁশ আসেই নাই। হ্যাঁ, তাহলে কিছু মুখের বিদ্যা, কিছু তন্ত্রমন্ত্র শক্তি সম্পর্কে তো ধারণা হয়েছে। হ্যাঁ, ওইটি বয়, এখনো সম্মান দিয়ে কথা বল, ওইটি বয়, ভদ্রভাবে কথা বল। আর এবার যদি আমি ওই পিছনে যাই, তাহলে মনে করবো তো তোর পিছন দিয়ে একবার ঢুকাই দিব, কিন্তু সামনে দিব না, একবার পিছন দিয়ে ঢুকাই দেবো, একদম মাথা পর্যন্ত। জারি দেখিস কি? তুই তুই তো আমার সাথে বেশি জারি দেখতেছিস। আমি যদি জারি হই, তাহলে তুই কি কর? আমি তো তোর সাথে ভালো ব্যবহার করার জন্যই এখানে আইছি, কিছু কথাবার্তা বলার জন্য এখানে আইছি। তোকে ডাকছি, সুন্দরভাবে সালাম দিছি, সালামের উত্তর নিস না। তাহলে আমি খারাপ? আমি খারাপ? আমি কিভাবে খারাপ? ওরে আমি সালাম দিচ্ছি, এখনো বল। আমার সাথে কথা বলতেছি, যদি জানে বাঁচতে চাস, আমি কিছুই হাতে নিই। এখান থেকে যদি আমি বোতল হাতে নিই, তাহলে কিন্তু তোর ক্ষতি হয়ে যাবে, আগেই বলতেছি। আমি যদি বোতল হাতে নিয়ে দিলো, আমি যদি বোতল হাতে নিয়ে কোনো সময় বন্দি করার চেষ্টা করি, যে কোনো সময় বন্দি করতে পারবো। আমি চাই না যে আমার জন্য তোর ক্ষতি হোক বা আরেকজনের ক্ষতি হোক। আমি জানি যে ওখানে কি করতে হবে না করতে হবে।
কুফরি করছে কি দিয়া? সত্য কথা বলবি, মিথ্যা কথা বলবি তো ধরা খেয়ে যাবে, এই যে বলতেছি আমি। তুই বলছিস যে 10 বছর, সেখানে আমি কিন্তু রিপিট করে আবার শুনছি আরো 5 বছর বাড়বে। পায়ের তলে মাটি আর ওই সেখানের পোশাক। হ্যাঁ, পোশাক তো থাকবেই, ওর চুল নখ এগুলা কি আছে? কে করছে? ওর কাছের মানুষ না দূরের মানুষ? ওই সর্বোচ্চ কাজের মানুষ। সর্বোচ্চ স্ত্রী? স্ত্রীরা তাহলে স্ত্রী করে তাহলে কি করছে? ওর সর্বনাশ কি করতেছে? ওর অর্থ সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে, ওর আয় উন্নতি নষ্ট হয়ে যাচ্ছে। এগুলা কে, মানে ওদের কাছে কোন মানুষটা এই হাতিয়ে নিচ্ছে এগুলা? হ্যাঁ, কোন তান্ত্রিক দ্বারা না কোনো কবিরাজ দ্বারা কুফরি করতেছে? কবিরাজ দ্বারা কুফরি করতেছে। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। তান্ত্রিক কি করে না করে সেটা আমার জ্ঞান ধারণা আছে। তো তোরে যে পাঠাইছে, তোরে কি কবিরাজ পাঠাইছে? নাউজুবিল্লাহ। কবিরাজ, আমি জানি যে সবসময় কবিরাজ মানুষের উপকার করে, তান্ত্রিকই নাকি ক্ষতি করে, আমরাই নাকি ক্ষতি করি বেশিরভাগ। তো আসলে আমি যে পথে নামছি, আমিও তো খারাপ ছিলাম, আমিও বুঝি যে খারাপ কোনটা ভালো কোনটা। তো সেসব বিষয় মাথায় নিয়ে আমি চিন্তা করি যে আমার দ্বারা যদি মানুষের সুস্থ সবল থাকতে পারে, আমার দ্বারা যদি মানুষ ভালো থাকতে পারে, তো সেই বিষয়টা নিয়ে আমি কাজ করি। অনেক মানুষ তান্ত্রিককে খারাপ ভাবে, আমি কোনো সময় চাই না যে একজনের কারণে মানে 10 জন খারাপ হোক। আচ্ছা, ওখানে যে থাকিস, শুধু ওর শরীরেই কেন প্রবেশ করিস আর ওকে কেন রোগ বালাই দিস? আর ওর আত্মীয় স্বজন, ওর পরিবারের অনেক মানুষ আছে, তাদেরকে কেন না? কারণ এই একজনই আছে কর্মস্থলের, এই একজনই আছে তাদের জমি জমার ভাগিদার, তাদের অর্থ সম্পদের, তাই তো? হ্যাঁ, আচ্ছা, ওরা কি যেভাবে কষ্ট দিস, কি মানে কোন কোন রোগগুলা দিয়ে থাকিস বলতো একটু, তোদের ভিত্তিতে, মানে তোরা কোন কোন রোগ দিয়ে থাকিস এই কুফুরির মাধ্যমে? রোগগুলা কি বল, বল তাড়াতাড়ি বল। আমি কি আবার উঠবো? হ্যাঁ, প্যারালাইসিস, মাথা ব্যথা, পেট ব্যথা, বুক জ্বালা যন্ত্রণা, হ্যাঁ, ওই পিছন দিক ঘুরলে গা ঠাইসি আসে এরকম কিছু? চলতে চলতে হঠাৎ বুকে ধরফরে উঠে? এই বাইনচোদ, একবার 2 3 কিন্তু ভদ্রভাবে কথা বলতিস, একটু ঢুকাই দিব কিন্তু বোতল দিয়েছে না পাশা দিয়ে। বারবার এক কথা বলতেছিস, শুনতে পাচ্ছিস না? আবার বলবো না? তোর সাথে কি আমি এখানে খেলতে আইছি নাকি? তোর সাথে কি আমি এখানে খেলতে আইছি? আর যাও তো, ঢুকো তো, বাঞ্চতে কাকে ঠিক করো তো। তোর সাথে কি আমি খেলতে আইছি এখানে? হ্যাঁ, তাহলে ভয়ও আছে। সবার মৃত্যুর ভয় আছে, আমার না। যারা পৃথিবীতে একবার জন্ম নিয়েছে তাদের মৃত্যুর ভয় অবধারিত। আমি তো সাইডে তোকে দিবই, তুই বাইন চোদ্দ একটা। তুই কয়বার মিথ্যা কথা বলছিস আমার সাথে? বল, মিথ্যা কথা এত বলিস কে? এই মিথ্যা কথা এত বলিস কে? মিথ্যা কথা বলাই অভ্যাস। আমিও মিথ্যা কথা এখানে বন্দি না করে ওই যে ওখানে গিয়ে পুরাই দেবো কিন্তু। মিথ্যা কথা কি দেখছিস তুই? আচ্ছা ঠিক আছে, তুই যে কথা বলতেছিস সেগুলি আমি সব নত হয় এখনো বলতেছি। আমি উঠলে কিন্তু খারাপ আছে, কিন্তু আমি বলতেছি উঠলে কিন্তু খারাপ আছে, ভদ্রভাবে বল। এখন আমার কথা একটাই থাকবে, যেভাবে কুফুরি করছে, যে তাবিজগুলো আছে সেগুলো নষ্ট করতে হবে, ধ্বংস করতে হবে। ওখানে কয়টা তাবিজ আছে কুফুরি করা? তাবিজ নাই। কি আছে ওখানে? পুতুল। আচ্ছা যাক, পুতুলটা কোথায় আছে? পুতুলটা আছে বাড়ির তলে, বাড়ির নিচে। আসলে ভাই আমার তো মনে হচ্ছে যে এ সবকিছু মিথ্যা। ভাই! যদি সত্যি কথা বলতো তাহলে এরকম ভেবে চিনতে বলতো না। আমার তো মনে হচ্ছে এরকম। কারণ ওর আসলে সব বাড়াবেনি, দাঁড়াও একটু ধৈর্য ধরো। আমি যদি একবার চেষ্টা করি, আমার জিনের দ্বারা যদি এখানে হাজির করি, যদি আমি চেষ্টা করি যে ও কি কি বলতেছে না বলতেছে সব সত্য ঘটনাগুলি আমি যদি কালে শুনি, ও কি করবো তখন আমি বুঝো। এতক্ষণ ভদ্রভাবে কথা বলতেছি। আচ্ছা, বাড়ির নিচে আছে, বাড়ির নিচে কোন ঘরের নিচে? ওদের রুম আছে কয়টা? হ্যাঁ, ওই আবু সাইদ যে রুমে থাকে সেই রুমের নিচেই। এইটা তোর বাড়ি তো করছিল হলো মোটামুটি অনেক বছর আগে, তাহলে ওর 15 বছর ধরে যে ওখানে থাকিস, 15 বছর কিভাবে 15 বছর এই এই বাড়ির নিচে এই পুতুল গেল? ঢুকাবো?
আমি ঢুকবো না, আমি ঢুকবো না, আমি ওই যে তুই তো পিছনে সব যাবো। জানিসই। আমি কিছুই এই, জানি তুই না, তো সব জানিসই। আমি কিছুই জানি না। তাহলে তুই সত্য কথা বল, সত্য কথা তুই বললে মিথ্যা তোর কথা মরণ বল। নাই, আর যদি মিথ্যা কথা বলিস মরণ কিন্তু অবধারিত। ওই যে আগেই বলতেছি, মিথ্যা কথা বললেই মরণ। এই, তুই বল যে ওই বাড়ির নিচে কোন মানুষ বা কে ওই পুতুলটা রাখছে? এই যে তুই যে ওখানে 15 বছর ধরে আছিস, ঘর বাড়িতে অনেক আগেরই, তাহলে তুই যে বলতেছিস যে ওর ঘরের ওই আমার দ্বারাই রাখছে, কার দ্বারা, আমার দ্বারা। তা এতক্ষণ বললি না কে? সত্য কথা, তোকে মিথ্যা বলছি না কেন? সত্য কথা। হ্যাঁ? আবার আমার উপর রাগের নিতে হয়ে সব ঢুকাবো আবার, হ্যাঁ? ওই 6 সালামতে ওই যে পুতুলটা আছে, কি? সেই পুতুলটা আমার হাতে উদ্ধার করে দিবি কখন বল? আমার কি লাভ? তোর লাভ আছে, তোর লাভ আমি দেখবো, কিন্তু উদ্ধার করে দিবি কখন? আজকে রাতেই তুই এটা আমাকে দিবি। আমি আজকে তোকে বন্দি করে নিয়ে যাব, রাত্রে ছেড়ে দেব, সেখান থেকে এনে আমাকে দিবি, ঠিক আছে? তোর জন্য ভালো কিছু আছে। আর যদি এবার বেয়াদবি করিস, আমি ওইটা তুলবো কি দিয়ে? আমার জিন আছে, আমার জিনের অভাব নেই। তোর কিন্তু এখানে মেরে ফেলে আমি কিন্তু আমার জিন দিয়ে তুলবো। আচ্ছা যা, এতটুকু মাথায় রাখিস, ঠিক আছে? যা, হ্যাঁ, কম না। কথা দিলি? তুই কথা দে। আমি তো কথা দিলাম, তোর ভালো কিছু হবে। তুই সশরীরে নিজ দায়িত্বে বোতলে ঢুকবি, আমার যেন কোনো কিছু না করা লাগে। বিসমিল্লাহ, আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, ঢুক ঢুক, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আল্লাহ আকবার। আল্লাহ আকবার। জামিল, জামিল, ঠিক আছো তুমি? ভাই একটু দূরে তো করেন, মানে লাইটের প্রবলেম তো। আসলে এখানে সময় নিতে পারতেছি না, কারণ আবহাওয়া খারাপ, এই জন্য আমি চেষ্টা করলাম যে খুব দ্রুত সম্ভব এখান থেকে বের হয়ে যাওয়ার। আর যে জিনটা এখানে আছে সেটা হচ্ছে কোনো মাপে বড় জিন না, এটা একটা ছোট একটা জিন। আসলে তার কাছে সময়টা আমাদের অপচয় করাটা ঠিক না। যদি কোনো খারাপ কোনো কিছু হইতো তাহলে আমি সময় নিয়ে কাজ করতাম। আর যে বাড়িতে আছে, যে আবু সাইদ ভাইয়ের যে কাজগুলো করতেছে, তার বিধিবিধান অনুযায়ী কাজ করতেছে, সেও তার বিধিবিধান অনুযায়ী করতেছে। এখানে কোনো কালো জাদু না, এখানে পুকুরি করে রাখা হয়েছে একটা পুতুলের মাধ্যমে কিছু জিনিসগুলা দিয়ে। আপনাদের গায়ের চামড়া, গায়ের নখ, চুল, আপনাদের শরীরের কাপড়, ওড়না বা বিভিন্ন পাঞ্জাবি বা শার্টের বা লুঙ্গি প্যান্টের যে কোনো একটা অংশ নিয়ে এইগুলা যারা জড়িয়ে দিয়েই কিন্তু এইগুলা দিয়ে একটা কুফুরি করা হয়। আর কুফুরি যার উপরে করা হয় তার উপরেই খাটে। আর কালো জাদু যদি করা হয় তার পুরো পরিবারটাই নষ্ট হয়ে যায়। আসলে যে ব্যক্তিটা ওদের পরিবারে অর্থ সম্পদের মালিক, সেই ব্যক্তিটার উপরেই কিন্তু এই কাজটা করা হয়েছে। তাদের আত্মীয় স্বজনের মধ্যেই আসলে এই জিনিসটা সবসময় বেশিরভাগই নিজেদের মানুষ হয়ে থাকে, কারণ তারা অর্থ সম্পদের লোভে, তাদের টাকা পয়সার লোভে এগুলা করে থাকে। যে মারা গেলে হয়তো তারা ভাগ বাটোয়ারা পাবে, বিভিন্ন ধরনের টাকা পয়সা আছে, কেউ জানে হয়তো এমন কোনো মানুষ আছে, তার কাছের মানুষ সব কিছুই জানে, সে মারা গেলে সব কিছু তার হয়ে যাবে। তো আমি চাই না যে তার কোনো ক্ষতি হোক। ইনশাল্লাহ আমি চেষ্টা করব যে তাকে আজকে রাতের ভিতরেই সুস্থ করে দেওয়া, তার যেন কোনো এরকম অসুখ বিসুখ কোনো কিছু না হয়। তার জন্য সবাই দোয়া করবেন, আমরাও দোয়া করি তার জন্য। আসলে একটা মানুষকে কুফুরি করে রাখা, একজনকে, পরিবারের সবাইকে রাখা একরকম, আর একজনকে রাখা আর এক রকম। যাই হোক, তার অর্থ সম্পদের উপর, বিলাসিতার উপরেই এই কুফুরিটা করছে। যেন আমি সেই সমাধানটা দিতে পারি, সেই ভাইকে যেন সুস্থ করে তার ফ্যামিলিতে বসবাস করার যে প্রক্রিয়াটা আছে, যে সমাধানটা আছে, সেটা দিব ইনশাল্লাহ। আর যারা এই মুহূর্তে আমাদের লাইভের সঙ্গে আছেন, তারা অবশ্যই আমাদেরকে জানাবেন যে আসলে আপনাদের কোথাও কোনো সমস্যা আছে কিনা। সেই সমস্যা উদ্ঘাটন করার জন্য ইনশাল্লাহ আমি রানা সবসময় স্বয়ং আপনাদের হয়ে কাজ করব। আর সব সময় চেষ্টা করব যে ভালোর দিকটা দেখার, খারাপের দিকে আমি কোনো কিছু দেখব না। আর কারো যদি কোনো সমস্যা এরকম হয়ে থাকে, ইনশাল্লাহ আমাদেরকে নক দিবেন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যে আমাদের আসন দিয়ে, আমাদের আসন থেকে সেই সমস্যাটা সমাধান করার। যাক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রইল, ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম।